আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আসামে যখন এনআরসি করেছিল 19 লক্ষ নাম বাদ গিয়েছিল 2018 সালে, তার মধ্যে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন এরা হিন্দু মুসলমান করে, এদের লজ্জা থাকা উচিত। সৌদি আরবিয়ায় গেলে নবাবের গলা ধরে কুলোকুলি করে, যেমন দুর্গাপুজো আমাদের লোকেরা কুলোকুলি করে, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? যখন দুবাই যান এক টেবিলে বসে খান, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? এখন বলছেন ওমানে গরুর মাংস সাপ্লাই করবেন, আমি দেখছিলাম সেদিনকে সোশ্যাল নেটওয়ার্কে। তো বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। ঠিকানা থাকবে কি না মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না, কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। কালকে মোদিবাবু মাছ ভাতের কথা বলছেন, লজ্জা করে না? বিজেপি রাজ্যে মাছের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে। এমনকি আপনারা বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় অত্যাচার করেন, বিহারে অত্যাচার করেন, উত্তরপ্রদেশে অত্যাচার করেন, দিল্লিতে হোটেল দেন না। দিল্লির কালীবাড়ি যখন ভেঙে যান